সবাইকে জয় গুরু। আশা করি পরমপিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় দয়াল ঠাকুর পুস্তক থেকে পৃষ্ঠা নং 14। 12 মাইলেরও বেশি পথযাত্রা করতে হয় তাকে, কখনো সময় মতো হাতে টাকা আসেনি। মধ্য মধ্য প্রায়শই অর্ধহার ও অনাহারে থাকতে হয়েছে। নিজে অনাহার থাকলেও কখনো তিনি কারো ব্যথা বা দুঃখে স্থির থাকতে পারেনি। এই সময় তার পরিচিত এক ব্যক্তি তাকে হোমিওপ্যাথির একটি বই ও একটা বাক্সের ঔষধ দিয়ে যান। ভেবেছিলেন এতে তার সাধারণ ব্যয়ভার তিনি বহন করতে পারবেন, কিন্তু তার লোকসেবার অঙ্গ বিশেষ হয়ে দাঁড়ায়। মানুষকে সব কিছু দিয়ে সুস্থ করে তোলাই তো তার স্বভাব। তার অবাক বিনিময় কিসের তার আবার বিনিময় কিসের? কয়লার গুদামে গরিব কুলি ও আশেপাশের বহু দুস্থ আত্মের প্রাণপ্রিয় ডাক্তারবাবু হয়ে উঠেছিলেন তিনি। তার মহানুভূতি সিক্ত প্রাণ মাতানো ব্যবহার মুগ্ধ হয়ে ওঠে সবাই। ভাবে মানুষ কি আবার এমনও হতে পারে? দয়া পরবশ হয়ে নরদেহে এসেছেন, তাই তো তার দয়ার পরশে সঞ্জীবিত হয়ে উঠেছে জীবন। কলকাতা নগরী বাসনা পরিতৃপ্তির শত শত সাধন, যেখানে সতীর্থের প্রবৃত্তি রঙ্গিল দৃষ্টিতে তার চির নির্মল চির পবিত্র রূপ ফুটে উঠবেই বা কেমন করে? তাকে কোষ্ঠী পাথরে ঘষে দেখবার সময়ও সুযোগের প্রতীক্ষায় বসে থাকে। সন্ধ্যার দিকে পুণ্য সলীলা ভাগীরথীর তটে গিয়ে বসতেন তিনি। অন্তরে লুকিয়ে রাখা যুগ যুগ ধরে সঞ্চিত অসংখ্য কাহিনীর মৌন সাক্ষী ভাগীরথী সুন্দর তরঙ্গ ভঙ্গে আপন মনে বয়ে যায়। ঢল ঢল তরঙ্গ ভিক্ষার্থের মৃত্যু আস্ফলনে মুখরিত হয়ে ওঠে ততখানি। স্মৃতিপটে জাগে অতীতের কত কথা, আর তার সঙ্গে চলে নামের অখণ্ড প্রবাহ। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু।